আজ আমরা কোথায় এসেছি? নিকো পার্ক। ভালোবাসা 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 ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা নিকো পার্কের উদ্দেশ্যে। তো ওই জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো তোমরা যারা ভাবছো নিকো পার্কে যাবে তো এই ভিডিওটা দেখতে পারো, আশা করি একটু হলেও উপকৃত হতে পারো। আর এই ভিডিওর মধ্যেই রয়েছে নিকো পার্কের ফুল ডিটেলস A to Z। তো প্রথমেই বলে নেব নিকো পার্কের টিকিট মূল্য কত। তো এখানে আপনাদের এন্ট্রি হতে 340 টাকা পার হেড লাগবে। আর যদি আপনারা ড্রাই পার্ক, ওয়াটার পার্ক আর মেল একসাথে একটা প্যাকেজ নেন তাহলে প্রায় 1400 টাকা পড়ে যাবে অফলাইনে। আর যদি অনলাইনে টিকিট কাটেন তো তাহলে আপনাদের প্রায় সময় অফার চলে, তো সেটা আপনাদেরকে একটু দেখে নিতে হবে। যেমন আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, আমাদের পার হেড পড়েছে 1040 টাকা। আর এখানে আমাদের দেখো আসার সঙ্গে সঙ্গে ব্যাগ চেক করে নেওয়া হচ্ছে এবং ব্যাগ চেক করার পরে আমাদের এন্ট্রি হয়ে যাবে। আর এখানে অনলাইনের টিকিট কাটার গেট পাসিং আলাদা সাইডে আর অফলাইনেও আলাদা সাইডে। তো আমাদের এখানে প্রথমে সেই রসিদটা দেখে নেওয়া হবে, দেখে নিয়ে এন্ট্রি করিয়ে দেবে। তো এখানে আমাদের হাতের ব্যান্ড পরিয়ে দিয়েছে, তো আমরা এবারে যে কোনো রাইড চড়তে পারবো। আর আরেকটা কথা, আপনারা যদি ফুল প্যাকেজ নেন তাহলে ভিতরে যে কোনো রাইড আনলিমিটেড চড়তে পারবেন। আর যদি আপনারা ভাবেন তো ভিতরে গিয়ে আলাদা আলাদাভাবে টিকিট কেটে চড়বেন তাহলে একবার টিকিটে একবারই চড়তে পারবেন। তো আমরা আরেকটা কাজ করে নেব, প্রথমে ঢুকেই একটা লকার নিয়ে নেব, যেটা আপনারাও করলে আশা করি একটু সুবিধা হবে। কেননা যাদের সাথে অনেক ভারী ব্যাগ বা এরকম কিছু থাকে সেগুলো নিয়ে তো পুরো পার্কটা ঘোরা সম্ভব নয়। তাই আগে যদি লকার নিয়ে নেন তাহলে ব্যাগটা রেখে আপনারা রিল্যাক্সে ঘুরতে পারবেন। এখানে লকারেরও ভাড়া লাগবে, যেটা আপনাকে প্রথমে 500 টাকা দিয়ে একটি লকার দেওয়া হবে। তারপরে সেই লকারের চাবি যখন আপনি রিটার্ন করবেন তখন ওরা 300 টাকা আপনাকে রিটার্ন করবে এবং তার থেকে 200 টাকা কেটে নেবে। যেটা আগে টিকিট মূল্য ছিল 100 টাকা, সেটা এখন বেড়ে 200 টাকা হয়ে গেছে। তো আমরা এখানে ব্যাগ রেখে এবারে চলে যাব মেন পার্কের উদ্দেশ্যে ঘোরাঘুরির জন্য। তো আমাদের সঙ্গে আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এখানে রয়েছে নিকো পার্কের ফুল ম্যাপ, যেটা আপনারা প্রথমে দেখে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। কেননা এতে নাম্বার ওয়াইজ দেওয়া আছে, সেগুলো দেখে আপনারা পরপর চড়তে পারবেন বা প্রত্যেকটা জিনিস দেখতেও পারবেন। আর যদি আপনারা ভাবেন তো খুঁজে খুঁজে দেখবো, ওখানে খুঁজে নিতে গিয়েই অনেকটা সময় ফালতু চলে যাবে। আর আমরা আরেকটা ভুল করেছিলাম, এই যে ভুলভুলাইয়া বা মিরর মেজ যে রাইডটা, এটাই প্রথমে একদমই ভুল করে ঢুকবেন না। কেননা এর ভিতরে ঢুকেই আপনার আধ ঘন্টা যে কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো অন্য রাইডগুলো চড়ার সময় আশা করি অনেকটাই কমে যাবে। তো সেই জন্য আমি সাজেস্ট করব যে বাড়ি ফেরার সময় কি তার আগে এই রাইডটা চড়ার জন্য, তার আগে অন্য রাইড চড়তে পারেন। আর সত্যি এটা অনেকটাই ভয়ঙ্কর ছিল, আমরা তো বেরোতেই পারছিলাম যে কোথা থেকে কোথায় বেরোবো কিছুই বুঝতে পারছিলাম না। তো তারপরে চলে এসেছি এই স্কাই হাইয়ে।
এখানে এটাও খুব ভয়ঙ্কর ছিল আর তেমনই সুন্দরও ছিল। আর এটা হচ্ছে সুরদা ভূত। এটা একদম ঢোকার প্রয়োজন বলে মনে করি না, এটা একদম বেকার একটা জিনিস, যেটাই ঢুকে আপনাদের একটা লেজার লাইট টাইপের কিছু দেওয়া হবে এবং ভূতকে শ্যুট করতে হবে, তেমন কিছুই না এটার মধ্যে। আর এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে চারিদিকে, সত্যি অসাধারণ একটা জায়গা। এই শীতের দিনে আপনারা যদি বন্ধুদের সাথে ভাবছেন যে কোথাও একটা ঘুরতে যাব, আনন্দ করব, তো নিকো পার্কে আপনারা যেতেই পারেন। তো এবারে আমরা চলে যাব একটা ড্রাই পার্ক আর ওয়াটার পার্ক মিলনও বলতে পারেন একটা রাইডে। তো এই রাইডটা চড়ে নেব, এটাও খুবই ভয়ঙ্কর ছিল, বিশ্বাস করুন। তো এরপরে চলে এসেছি আমরা মিনি সাইক্লোনে বা রোলার কোস্টার যেটাকে বলে সেটার মধ্যে। তো এটা দেখতে যতটাই ছোট আর সেরকমই ভয়ঙ্কর ছিল, বিশ্বাস করুন গাইস। তবে খুব মজাও লেগেছে। আমি তো নেক্সট টাইম কখনো যদি যাই এটা আবারও ট্রাই করব। তো এরপরে চলে যাব আমরা সবচেয়ে বড় রোলার কোস্টার, যেটা ভিডিও নিতে পারিনি, এত ভয় লাগছিল। সব থেকে ডেঞ্জারাস রাইড হচ্ছে এই রাইডটা। উফ, মানে জীবন বেরিয়ে যাওয়ার অবস্থা। বাবা কি ভয় লাগছে। এই রাইডটা ওঠার আগে 10 বার অন্তরে ভাবতে হবে, 10 বার ভাববেন, ঠিক আছে? রাইডটা ওঠার আগে। আর তোমরা হয়তো ভাববে যে এই দাদাটা ভিডিও করছে, হয়তো ওনার ভিডিও আমি নিয়ে কপি করছি বা কিছু, আসলে সেরকম নয়। আমরা একসাথে গেছিলাম, তো তাই একটা ফোনে ভিডিও করা হয়েছে সেই জন্য। আর এখানে তোমরা এই টয় ট্রেনে করে ঘুরে পুরো নিকো পার্ক ঘুরে দেখতে পারো। উঠাই যাবে নি বাবা, মাথা খারাপ হয়ে যাবে ওঠা মানে। সবচেয়ে ভয়ঙ্কর রাইড হচ্ছে সবচেয়ে বড় রোলার কোস্টার সাইক্লোন। সব থেকে দুর্বল মানুষরা উঠো না, হার্ট অ্যাটাক হয়ে যাবে। ও ভগবান। চলো এবারে ওয়াটার, তুমি দুটো ব্লগ বানাবে, আলাদা আলাদা ছাড়বে, একটা ওয়াটার পার্কের আর একটা। কিন্তু আমাদের তো চার্জে লাগানো শেষ করা যাচ্ছে না, মানে পার ভেঙে যাবে। না না, এইটার দাম 50 টাকা। আর আগেই বলি আপনারা জল অবশ্যই কিনে খেতে এখানে গায়ে আসার লেগে সময় গেল। বাইরে থেকে জলের বোতল বা জল নিয়ে আসবেন, কেননা এখানে জলের দামটা অনেকটাই বেশি। একটা জলের বোতলের দাম 50 টাকা, যেটা বাইরে 10 টাকা দিও। বিক্রি। আর তারপরে এখানে চলে এসেছি খাবার নেওয়ার জন্য। এটা দেখালে আমরা খাবার পেয়ে যাব, আমাদের যেহেতু প্যাকেজ নেওয়া ছিল। আর একটা কথা, আপনারা যদি অনলাইনে বুকিং করে থাকেন তাহলে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে চাইনিজ এবং বাঙালি দু রকমের খাবার থাকে, তো দেখে শুনে অর্ডার করবেন। আমরা যে অতটা দেখিনি, যে জন্য আমাদের চাইনিজ অর্ডার হয়ে গিয়েছিল, যেটাই খুবই প্রবলেম করেছিলাম। এই যে এখানে সব লেখা আছে।
তো তারপরে চলে এলাম দ্য রিভার ক্রেভস, যেটাই খুবই লাইন দিতে হচ্ছিল। আমরা প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি জায়গা পেয়েছি, মানে এন্ট্রি হতে পেরেছি। অনেক লাইন দেওয়ার পরে সব এসে বসলাম। এবারে ভিতরটা দেখবো, আর সত্যি এর ভিতরে দৃশ্য অসাধারণ ছিল। চললাম না, তো দেখতে থাকো। এটা স্পিড নয় তো আবার এটা आज ने আর নেই। বাবা বাবা বিশাল ব্যাপার। ভিডিও তখন অন করি না। কি অন করেনি, কি অন করেনি? বলি ভাই নিতেই
আর নেই। হ্যাঁ এখন এটা গেলে হতো কোথা? না, আমার ভিডিওই হলো না, ভিডিও অন করিনি। দেখো আমিও দেখিনি, ও দেখো লাস্টে আমি দেখব যে ভিডিওই তো অন করে। এটা ফাঁকা আছে, চলো না। হ্যাঁ কোনটা? ভালো লেগেছে ওই যখন উপর দিকে বিল্ডিং গুলো পড়ছে। টোটাল এসছে আমার এটাই সবচেয়ে ভালো লাগে। এই সিরিজে তো লাইট পাগলা হয়ে যেত। আরে ওই জন্য দেখিনি ভাবছি। যদি বাংলা যাই ভালো হবে, বিয়ে করছি যাবো যাবো তাই। কি হয়েছে? আই শালা এটা কি রে? কোনটাই ঘোরা আছে? হ্যাঁ আমার ইন্টারেস্ট নেই। এই তো অল্প লাইনে, এটা নামলেই হয়ে যাবে। কত দেখতে হবে ঘোড়া? ছোটবেলাকার জিনিস আর চলতে পারবো না। আর তোমার তো ভয় লাগছে না। খুব ইচ্ছে হচ্ছে কত কোথায় ছিল? ভালো না আমাকে একটা নাও। হাই, আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। আজকে ব্লগটা